শুরু হয়েছে এসআইআর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা যুগ সন্ধিক্ষণ, এমনটাই বলছে আরএসএস। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন আরএসএস এর পূর্বক্ষেত্রের সহপ্রচার প্রমুখ জিষ্ণু বসু। সেখানেই তাকে এই কথাগুলো বলতে শোনা যায়। তিনি আরো বলেন, এসআইআর ঠিকঠাক না হলে একটি রাজনৈতিক দল থাকবে নাকি চলে যাবে সেটুকুই নয়, বাঙালি হিসেবে আমরা পশ্চিমবঙ্গে থাকতে পারবো কিনা সেটাও প্রশ্নের মুখে পড়বে। আজ পশ্চিমবঙ্গ একটি যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এসআইআর যদি ঠিকঠাক না হয় তাহলে কেবল একটি রাজনৈতিক দল থাকবে না চলে যাবে সেটুকুই নয়, আপনি আমি বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে থাকতে পারবো কিনা সেইটা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বক্ষেত্রের সহপ্রচার প্রমুখ এদিন উদাহরণ হিসেবে তুলে ধরেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি। তিনি দাবি করেন 2002 সাল থেকে সেখানে হিন্দু জনসংখ্যা ক্রমশ কমেছে, বদলে গিয়েছে এলাকার জনবিন্যাস। এর কারণ হিসেবে তিনি বলেন, শুধুমাত্র হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের জন্মহারে বৈষম্যই নয়, অজ্ঞাত জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে বসবাস শুরু করেছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি ইঙ্গিত করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিকেই। 2002 সালে ডায়মন্ড হারবারে এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় যে হিন্দুর শতকরা সংখ্যা ছিল, আজকের ভোটার তালিকায় হিন্দুর শতকরা সংখ্যা আনুপাতিক হিসেবে অস্বাভাবিকভাবে কমে গেছে। এই অস্বাভাবিকভাবে কমে যাওয়া যে হিন্দু এবং অন্য সম্প্রদায়ের জন্মহারের বৃদ্ধির যে বৈষম্য, তার সঙ্গেও তুলনা করে তার ব্যাখ্যা পাওয়া যায় না। কোনো অজ্ঞাত জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষের এখানে আগমন হয়েছে, আর হিন্দু তার আনুপাতিক হিসেব ধীরে ধীরে কমে গেছে। জিষ্ণু বসুর মতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে কিনা, আমরা উদ্বাস্তু হব কিনা, তা সম্পূর্ণ নির্ভর করছে আমরা কতটা মেরুদণ্ড সোজা রেখে এসআইআর এর পক্ষে মতামত জানাতে পারছি তার উপর। বাংলাদেশের মতো পশ্চিম বাংলার অবস্থা হয়, তার জন্য সক্রিয় চক্র কাজ করছে এবং তার অন্যতম বড় হাতিয়ার হলো ভোটার লিস্টে নাম তোলা। 2002 সালের থেকে আজকে 2025 সাল পর্যন্ত যে ভয়ানক ঘটনা ঘটে গেছে, আজকে আমার আপনার উত্তরপুরুষ, আমার ছেলে, আপনার মেয়ে, আমাদের সন্তান সন্ততি পশ্চিম বাংলাতে থাকতে পারবে কি পারবে না তা নির্ভর করছে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে এসআইআর এর পক্ষে নিজেদের মতামত দিতে পারবো কিনা। তিনি আরো বলেন, যারা চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, দুর্নীতির টাকায় বাড়ি বানিয়েছে, তারা অন্য কোথাও গিয়ে নিশ্চিন্তে থাকবে, কিন্তু বাকি বাঙালিদের উদ্বাস্তু হতে হবে। 10-15 বছর পর পশ্চিমবঙ্গে থাকা অসম্ভব হয়ে যাবে বলেও জানান তিনি। এখানে বাঙালি পরিচয় দিয়ে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আজ থেকে 15-20 বছর পরেও পশ্চিমবঙ্গে থাকাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। যেমন পূর্ববঙ্গ থেকে মানুষ উদ্বাস্তু হয়ে এখানে চলে এসেছেন বা অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়েছেন, যেভাবে জনসংখ্যার বিন্যাস পরিবর্তিত হচ্ছে, পশ্চিম বাংলা থেকেও আমাদের আবার উদ্বাস্তু হতে হবে। বাংলাদেশের সঙ্গে সরাসরি সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের। অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আদর করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্বতন বাম সরকার অথবা বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে। তাদের ভোটার কার্ডও বিতরণ করেছে তারা। উদাহরণ হিসেবে বলা যায় সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা। অভিযোগ, সে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে ভোটার কার্ড করে দেয় সিপিএম, নেতা বানায় তৃণমূল। অনুপ্রবেশকারী তোষণে সিপিএম তৃণমূল দুজনেই সমান দায়ী। এই আবহে জিষ্ণু বসুর যুগ সন্ধিক্ষণ মন্তব্য
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।